বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। সেখানেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি। এবার প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন যেখানে মৌসুমীকে এক অন্যরকম প্রত্যাবর্তন ঘটল। যুক্তরাষ্ট্রের বাফেলোর আলেকজান্ডার অ্যাভিনিউতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হয় সামার অ্যান্ড ফেস্টিভ্যাল। এই আয়োজনে নানা ধরনের আনুষ্ঠানিকতা শেষে রাত 10টায় মঞ্চে ওঠেন মৌসুমী। এরপর 1983 সালের সোহানুর রহমান সোহান পরিচালিত মৌসুমী সালমান শাহ অভিনীত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার গানটি গাইতে গাইতে মঞ্চে ওঠেন তিনি। এর আগে কোনো অনুষ্ঠানে এভাবে নিজের অভিনীত সিনেমার গান গাইতে গাইতে অনুষ্ঠানের মঞ্চে উঠতে দেখা যায়নি মৌসুমীকে, যে কারণে উপস্থিত দর্শকরা চিত্রনায়িকার মঞ্চে এমন একটি প্রত্যাবর্তন আন্তরিকভাবে স্বাগত জানান। এরপর মৌসুমী তার অভিনীত শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে সিনেমার জনপ্রিয় গান এখানে দুজনে নিরজনে গেয়ে শোনান। তারপর আবারও মৌসুমী তার অভিনীত প্রথম সিনেমার এখন তো সময় ভালোবাসার গানটি গান। সেই সময় তিনি সেখানে উপস্থিত আরেকজন নন্দিত সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নিকে মঞ্চে ডেকে নেন। তখন উপস্থিত দর্শকদের মধ্যে যেন উচ্ছ্বাস আরও ছড়িয়ে পড়ে। এরপর মৌসুমীর পারফরম্যান্স শেষে মঞ্চে গাইতে শুরু করেন মুন্নি। তিনি তার মৌলিক গান ও প্রিয় আমি তোমার হতে চাই দিয়ে তার পর্ব শুরু করেন। একে একে তিনি তার বেশ কয়েকটি মৌলিক গান চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক গান পরিবেশন করেন। আয়োজন নিয়ে মৌসুমী বলেন, আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যুক্তরাষ্ট্রে এ ধরনের বিভিন্ন ধরনের আয়োজনের এবারই প্রথম আমি অংশগ্রহণ করেছি, পারফর্ম করেছি, নিজে গান গেয়েছি। বিষয়টা আমার কাছে সত্যিই অন্যরকম ভালো লেগেছে। আমার কণ্ঠে গান শুনে সবার মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি সেটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আর সঙ্গে মুন্নি থাকায় আমার আরও বেশি ভালো লেগেছে। আশা করি আবারও সবার সঙ্গে দেখা হবে আরও কোনো বর্ণাঢ্য সুন্দর বর্ণিল আয়োজনে। দৈনিক বর্তমান দেশ বাংলার বিনোদন ডেস্ক থেকে সদরুল আইন, ঢাকা।